ওই সুজনের মা, আমি গেলাম, ওই রাইতে আসবো না, আমার রাইতে ডিউটি আছে। এই দেখ কি, হ্যাঁ তুই এখন বোলিং করা শুরু করেছিস, দিছিলি তোমার চান্দিটা ফাটাইয়া। তো তুমি মাঝখান দিয়ে আসলা কে? আচ্ছা তোর হয়েছেটা কি বলতো আমারে? মাঠে গেছিলাম খেলতে। খেলতে গেছিলি? আজকে সকালে দুইজন নালিশ নিয়ে আইছে, অমুকের মাথা ফাটাইছস, অমুকের গাছের আম চুরি করে খাইছস। কি ঘটনাটা কি? মিথ্যা কথা কইছ আব্বু, মিথ্যা কথা। মিথ্যে কথা কয় না? মানুষের খাইয়ে দেয় আর কাম নাই, তোমার জন্য মিথ্যে কথা কইব। এই আবার হাসোস, লজ্জা শরম নাই? দাঁত বন্ধ কর, এত নালিশ আমি শুনতে পারবো না। তাই মানুষেরা কি কয়, আমার আব্বা পুলিশের চাকরি করে, একবারে হ্যাডাম দেখাও না। তোর এই সব কারণে জানো আমার কোনদিন চাকরিটা ছিল, চাকরি থাকবে না, তোর কারণে থাকবে না। এসব বন্ধ কর, কাজ কামের ব্যবস্থা কর। আমার হোটেলে আর বেশি দিন খাওয়া চলবে না, নিজে কিছু উপার্জন করো, ওইটা দেখাও যে আমি কিছু করছি। আমি করবানি, যাও তুমি ডিউটিতে যাও। তোর কারণে আমার এই চাকরিটাও কবে জায়গা যা জায়গা তো আমার কি? এই কি করলি? না আব্বু বলছি কি, আমি একদিন তোমার মতো না, তুমি তো ওই যে কনস্টেবলের চাকরি করো, জীবনে তো পদোন্নতি করতে পারলে না, আমি অনেক বড় অফিসার হবো, এসআই হবো। আরে উনি বড় অফিসার হবে, ওই আগে দেখা। হবো, তুমি যাও ডিউটিতে যাও, আমার খিদে লাগছে। অসভ্য ছেলে, যাও সময়। ও মা ভাত দাও, খিদে লাগছে। অসভ্য জন্ম দিছি আমি। রে এনে কি করস? আমি কি করি মানে তোর কি? তুই মায়া কর লাগি টিপ শেষ করস কি লিগা? ওই পটে আমি মায়া গো লাগি ডিসকিউট করব না, কাল করব, তোর কাছে জিজ্ঞেস করব। তুই চিনস? তুই চিনস আমারে? কিছে আমার কলার দরদি, এটা আমি পুলিশের বলা। কিন্তু এক্কে মারুম, আবার কয় মারো একেবারে কিন্তু ভরে দেব একেবারে। সাহস দেখি আমি বাসি না। তুই চিনস আমি কেডা? কেডা? আমি বেটা পুলিশের বলা। হ্যাঁ আমার বাপ পুলিশ। কোন পুলিশ? পুলিশ মানে ওই কি করে? কোন থানার পুলিশ? এই থানার পুলিশ। এই থানার পুলিশের বলা। তোর বাপের নাম কি? বাপের নাম বুলবুল। কলা সারস না দেও না? ওই বুলবুল কাকার পোলা? হ্যাঁ। আচ্ছা, তোর বাপের দ্বারা বিচার দেবো খারা। বিচার না, বিচার আমি দেবো বেটা। তুই কি দিবি বিচার? তার বড় বিচার দেবো। তোর নারী নির্যাতনের মামলা দেবো আমি। কে নারী নির্যাতন? সামনে দিকে আমার লাগে তুই ই করবি না, রাস্তাঘাটে বলবি ধরবি না। বলা এই দাঁড়াও, কই যাইতেছি? ও রান্না করে যাবো একটু। আচ্ছা তোমরা কি আমারে ঠিক মতন বাঁচতে দিবা, একটু শান্তিতে থাকতে দিবা? কি হয়েছে কবা তো? আরে কি হয় নাই তাই কও। ওই যে করিমের মাইয়া স্কুলের থেকে আসতেছে, যাই ওর পিছনতে হাত টানি ধরে কইতেছে আমি তোমারে বিয়ে করবো। আচ্ছা কও, ও একটু টুকুর মাইয়া, হ্যাঁ সেই মেয়ের বিয়ের বয়স হয় নাই, সেই মেয়েরে ডিস্টার্ব করে। তখন ওর ভাইয়ের কাছে বিচার দিছে, ওর ভাই দিয়ে মাথা ফাটাই দিছে। ওর ভাইরে মারিছে? হ্যাঁ, ও প্রতিবাদ করতে আসলো কেন, এই জন্য মারছে। এই রক্ত নিয়ে থানায় গেছে। স্যারে দেখে তো কয়, স্যার আমার কোন হাম দেখেন আপনার ছেলের আমরা কি করব, অ্যারেস্ট করব? এত মার্ডার কেস, একবার মাথা দুই ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে। তোমার জন্যই মনে হয় কিছু করেনি, আর তা না হলে তোর সাথে সাথে জেলে ঢুকে। হ্যাঁ তাই হতো। এখন আমার চাকরিটা এই একটুখানি আছে ভাই, ওই চাকরির শেষে কিছু একটা পাইতাম, সেটাও পাবো না চাকরি গেলে। আচ্ছা আমি যেটা কলাম তো শুনিছো, এখন তুমি মাথা ঠান্ডা করে যাও, আমি দেখতেছি। কি দেখবা তুমি? আমি দেখবানি। তুমি দেখবা না দেখি কমানে একটু পরে গেছে আমার সোয়ালটারে একটু বিয়ে দিয়ে দাও, ওর কান্দের উপরে যখন আসবে বউ সংসারী হবে। আচ্ছা এছাড়া আর কি করবো? এইটাই তো কবা। আচ্ছা ওর জন্য কি আমি তোমারে হারাবো? ওরে বাপুরে, ওরে মাইয়া দেবে না, ওই ছেলের কেউ মাইয়া দিব? কেউ দিবে না। আচ্ছা ঘটকের খবর দিয়ে আমি একটু দেখি না, যাও চেষ্টা তো, করে। যাও তোমার চেষ্টা করলে। কোন দিকে যাচ্ছ? এদিকে যাও, ওইদিকে যাও, চোখের সামনে যাও। আমার মাথাটা খাইয়ে ভালাইলো সব। আসলে চাকরিটা ছাইড়া দিয়ে আমারই দরকার ছিল। মা মা কি করছো? ক্ষুধা লাগছে, কটা ভাত বারো তো, ভাত খাও। আপনারই তো খাওয়ান দেওয়া লাগবে, বন লয়ে আইতেছি। নেন। কি ভাত এনে নিয়ে এসো? আমি তো ঘরে যাই খাবো কইছি। কেন এই নেবো এ খাইবেন? এখানে তো এমনি ভিক্ষুকরেও তো এমনি করে ভাত দেয় না। ওই ভিক্ষুক জুতো হইতো আদর করে খাওয়াইতাম, পানি এনে দিতাম, হাত ধোয়াইতাম, তোরে না। আমি কি করছি? তুই কিচ্ছু করস নাই।
কিরে বিয়ের কথা বলে যে নাক টানো, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাইয়ে মানুষের হাত ধরে টানতে ভালো লাগে না? সারাগো মাথা ফাটাইতে ভালো লাগে না? থানার মধ্যে ওসি সাহেবরা তোর বাপ একজন সিপাই, যখন তোর বাপের ডাইকে কয় তোমার পোলাই কি করছে, ওই আমরা কি করুম, তখন তোর বাপ কি কবে? তোর বাপ কি বড় অফিসার? সারাগো উপরে কথা কইবা? হ্যাঁ চাও কি চাকরিটা যাক, আমরা দুজনে না খেয়ে মরি। হ্যাঁ বুঝছি, এতদিন পর আব্বা কইতো যেই করি সেই করি, হ্যান করি ত্যান করি, আর তুমি শুরু করছো। হ্যাঁ উচিত কথা কইলে মার মুখটা ভালো লাগে না, মার মুখটা কষ বেড়ে মিষ্টি বেড়ে না। তোমার উচিত কথা নিয়ে না তুমি থাকো, কটা ভাত খাইতে আইছি, কটা ভাত চাইছি, দুনিয়ার কথা শোনা খাইলাম না ভাত, খাবো না ভাত। খা যাইয়া বিয়া দিবি করো, সইলে তোর ভাত খাবে, এবার তো আমি খামু। আব্বার মতো শুরু করছে। অসভ্য। শুনছো, আমি একটু বাবাকে বাড়িতে আসতেছি, অনেক খেতে যাবা, একটু কাজ আছে। তাড়াতাড়ি। যাবো আর আসবো। তাড়াতাড়ি আইসি বলিও। আচ্ছা, ঠিক আছে। আব্বা হ্যাঁ এই যে আপনার পান। ও আনছো? হ্যাঁ আব্বা, হ্যাঁ। হ্যাঁ, আম্মা এদিকে কই গেল? ওই তোমার ছোট কাকি গিয়ে বাড়ি গেল। ও আচ্ছা। হ্যাঁ আব্বা ওর মেয়েটা নাকি জ্বর এখন আপনার শরীর কেমন আছে? আছে, ভালো আছে মা, ভালো আছে। তুমি যেভাবে সেবা যত্ন করতেছো শরীর কেমনে ভালো থাকে না। যাও যাও, ওই সুজন গেছে কই? আব্বা ও তো কাজে গেছে। কাজ মনোযোগ দিয়ে করতেছে? হ্যাঁ আব্বা কাজ মনোযোগ দিয়ে গেছে। যাক। আব্বা আপনার কিছু লাগবে নাকি এখন আর? না মা আর কিছু লাগবে না, ওই লাগলে তোমার আমি ডাকি কমুনে। যাও তুমি যাও। আচ্ছা আব্বা। ও বোম্মা শোনো, ওই সুজন আসলে আমার সাথে তো দেখা করতে কইও। আচ্ছা ঠিক আছে আব্বা, আসলে হ্যাঁ। আপনার সাথে দেখা করতে পারবো। আচ্ছা যাও। কছি সুজনের আব্বা হুম, কি আতিছ? দেখো না কি হচ্ছে, কটা লাড়কি টুকাচ্ছি, ঘরে বলে লাড়কি নাই। বৌমা আমারে কলো করে আব্বা লাড়কি। তুমি রাখো, আমি নেব নি, রাখো। কছি সুজনের আব্বা তোমার কষ্ট হচ্ছে মেলা না? কষ্ট তো একটু হয়, এখন কি করবো কও? চাকরিটা চলে গেল। সুজনের মা চাকরি গেছে তাতে আমার দুঃখ নাই, আমার ছাগলটা যে মানুষ হয়েছে, একটা সাংসারিক হয়েছে, দুটো পয়সা কামাচ্ছে, এতে আমি খুশি। ওর জন্যে চাকরিটা গেছিল। যাই হোক, আল্লাহ যা করে ভালো লেগে করে। চিন্তা করো না, দেখো আল্লাহ এর চেয়ে তো ভালো কিছু করতে পারে। আমি চাইছিলাম কি জানো, আমি চাকরিটা শেষ করে কিছু রিটায়ারমেন্টের টাকা আইনা কিছু ব্যবসা বাণিজ্য করবো, ওদের দোকানে বসাবো। আর যাই হোক, সে আশার পূর্ণ হলো না। ওই আমি ওসি স্যারের সাথে দেখা করছিলাম, স্যারে কইছে আপনার ব্যাপারটা আমি একটু দেখবো, সেবারিশ করবে। দেখি আল্লাহ একটু মিলাই দেয় চাকরিটা আবার। শোনো বেশি চিন্তা করো না, আল্লাহ চাইলে আবারও তো চাকরিটা ফিরে পাইতে পারো। আল্লাহর কাছে চাও, আল্লাহ জানি আমাকে মনের আশাটা ওই, পূর্ণ করে। শোনো ওই লাঠিগুলা নিয়ে আমি ঘরে যাই। তুমি যাও, আমি লাকড়ি নিয়ে আসছি, তুমি ঘরে যাও। ঘরে যাব না, ওই নামাজও রক্ত হয়েছে, আজান দিছে না, আচ্ছা। আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা যাও। মানুষটা বড় ভাঙ্গে পড়েছে। কই শুনছো? আবার কি হলো? তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা বলো, ভুলে গেছো, বলো কিসে? আব্বা তোমাকে একটু দেখা করতে বলছে। আব্বা দেখা করতে বলবো কে? সেটা তো আমি জানি না, তুমি একবার যাও না, যে দেখা করে আসো আব্বার সাথে। এখনই যাবো? আমি এক জায়গায় যাইতেছি কাজের লিগে। আহামরি সময় তো আর দিবা না আব্বাকে। কি বলতে চাচ্ছে মুরব্বী মানুষটা, সেই কথাটাকে শুনে আসো তুমি। আচ্ছা আমি কাজের থেকে আসার সময় আব্বার সাথে দেখা করুন, তুমি থাকো। বুলবুল সাহেব, বুলবুল সাহেব কে? বাড়িতে আছেন? আরে স্যার আপনি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি মনে করে স্যার? এই একটা চেয়ার টিয়ার আনো না, একটা চেয়ার আনো। এই, স্যার কি বিষয় স্যার? আসলাম আপনার দেখা করতে আসলাম, ওসি স্যার পাঠাইছে তো। বলছি স্যার, জি জি জি। ভালো করছেন আসছেন। স্যার একটু বসেন, বসেন।
ওই তুই করো একটু ওই চা বিস্কিট না না না, এগুলো রাখবে, আমি বেশি থাকবো না, কথা বলে আর চলে যাবো। জি জি স্যার বলেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জি জি ভালো আছে স্যার। ওই কি বলেন ওসি স্যার? আমি আসলাম ওই সাড়ে পাঠাইছে আমাকে যে আপনার ওখানকার যে আমি প্রথম জয়েন করলাম, তো জয়েন করার পর আপনার অনেক প্রশংসা, মানে কাজকর্ম সব দিক দিয়ে আপনি আসলেই একটা সৎ মানুষ। সে আমাকে বললো যে আপনার বাসা আসতে, আমি আসলাম। তা আপনি কালকে স্যারের সঙ্গে দেখা করে আপনি কালকে জয়েন করবেন। স্যার এটা তো আমাদের কর্তব্য স্যার। চাকরি চলে গেছে, আবার চাকরিটা ফেরত পাইছি, কত আনন্দ লাগতেছে জানেন স্যার। আমার ডিপার্টমেন্টে কখনো আমি দুই চোখে দেখি নাই, আমার ঘর মনে করেছি। সকালে ডিউটিতে গেছি, 24 ঘন্টা ডিউটি করেছি স্যার। অফিসার যেভাবে বলেছে সেইভাবে করেছি। এমনও দিন গেছে আমি 24 ঘন্টা ডিউটি করেছি, অনেকের বদলি ডিউটিও করেছি, অনেকের মা অসুস্থ চলে গেছে। আচ্ছা ঠিক আছে আমি করবো, বাবা তুমি যাও তোমার মাকে দেখে আসো। তা আমাকে ওসি স্যার মানে পাঠাইলো আপনার কাছে। তার পাঠার আগে কিন্তু আমি খবর নিচ্ছি আপনার অনেক প্রশংসা। ওখানকার যারা স্টাফ আছে আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে সবাই বলছে যে বুলবুল সাহেব খুব একটা ভালো মানের মানুষ, খুব সৎ, খুব ভালো। তা আমি মনে করি কি যে পুলিশ ডিপার্টমেন্টে সবাই যদি এইভাবে সৎভাবে কাজ করে চলে, তার দেশের উন্নতি হবে, মানুষও ভালোবাসবে, আমরা সব দিক দিয়ে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। স্যার স্যার আপনি কিন্তু না খেয়ে যাবেন না আমাদের না, না, বাড়ি আজকে থেকে। না। এই শোনো তুমি শুনেন, এই তুই কোন সময় আসলি? মাত্র এসে দাঁড়ালাম। দে দে স্যারের সালাম দেখা, সালাম কর। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার বড় ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার একটা কথা বলতাম স্যার। আচ্ছা বলো বলো, সমস্যা নেই। সত্যি কথা বলতে কি স্যার, আমার আব্বু দীর্ঘদিন এই থানায় ডিউটি করছে। তো চাকরির সুবাদে আব্বু কোনোদিন কারো কাছ থেকে ঘুষ খায় নাই, কোনোদিন কোনো 2 নাম্বারই করে নাই, কোনোদিন কারো জিনিস নষ্ট করে নাই। তো আসলে মেইন কথা হচ্ছে কি, আব্বুর এই চাকরিটা যাওয়ার পিছনে প্রধান কারণই হচ্ছে আমি অনেক খারাপ ছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি। বিশেষ করে আব্বুর চাকরিটা যাওয়ার পরে আমি যে কতটা ভুল করছি এটা আমি বুঝতে পারছি। আজ যখন আপনার কাছে শুনলাম যে আব্বুর পুনর্বহাল হচ্ছে চাকরিতে, এটা শুনে স্যার আমার খুব ভালো লাগতেছে স্যার। আজকে আমি স্যার অনেক খুশি স্যার। না ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের ভুল আর কখনো করিও না। ঠিক আছে, তাহলে বুলবুল সাহেব আজকে উঠি। না স্যার, ঠিকই স্যার, স্যার কিছু না খেয়ে আমি দেখি হ্যাঁ, যাবো না না না, আজকে না, আরেকদিন, স্যার, স্যার। আরেকদিন। একটু কিছু মুখে না না, দিলে আরেকদিন খুশি। আসবো সময় করে, আমি তো নতুন আসছি এখানে না, তখন তো অবশ্যই আসবো, আমি তো আসছি এখানে অনেকদিন আসছি। আরেকদিন কিন্তু আসবেন, ভাত স্যার। খাইতে হবে। অবশ্যই এটা মিস্টেক হবে না, অবশ্যই আসবো না, কারণ আমাদের একজন স্টাফের বাসা আসবো, এটা তো খুশি সংবাদ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা আসসালামু আচ্ছা ঠিক আলাইকুম। আছে।